না, লেখা আছে লেখা বোঝে না। আপনারা একটা দিন কষ্ট করেন, মানব সেবা আমাদের মাঝে আপনারা সবাই জানেন আমার বাবা হারুনুর রশিদ খান মুন্নু সবসময় মানিকগঞ্জ মানুষের সেবা দেওয়ার জন্য কাজ করে গেছেন। সেই উপলক্ষে আমার বাবা মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা তৈরি করেছেন। আমি আমার সেই বাবার পথ ধরেই কাজ করে যাচ্ছি মানুষের সেবার জন্য, এবং বিশেষ করে আমার মানিকগঞ্জের লোকজন যাতে, বিশেষ গরিব যারা, তাদের জন্য আমরা এই আজকে প্রি মেডিকেল ক্যাম্পটা খুলেছি। অনেক সময় অনেকে যাতায়াতে, আমার মুন্নু মেডিকেলে যেতে অনেক লম্বা সময়, যাতায়াতের কষ্ট, সবকিছু ভেবে আমরা প্রত্যেকটা ইউনিয়নে, বিশেষ করে আমার ওয়ার্ড পর্যায়ে আমরা এই কাজটা শুরু করেছি, যাতে আমাদের সেবাটা ঘরে পৌঁছায় দিতে পারি মানিকগঞ্জের মানুষের কাছে। আর এই সেবাটা নিয়ে মানিকগঞ্জের মানুষ যদি উপকার পায়, আমি মনে করি আমার বাবার আত্মার শান্তি পাবে। এই মানুষের উপকার করাটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এই যে জনপ্রতিনিধি বা অনেকে বলে যে ভোটের জন্য, আসলে আমরা কিন্তু এখানে ভোট চেতে আসি নাই। আমরা এসেছি এই নির্বাচনের প্রস্তুতি হিসাবে আসি নাই। আমরা এসেছি সামনে যে সরকার গঠন হবে, আমরা যাতে জনগণের সাথে আমরা বসে কথা বলছি, যে জনগণ কাছে শুনতে চাচ্ছি আসলে তারা কাকে চায়, কোন দলকে চায়। কারণ আমরা তো এমন একটা দল, আমাদের আসতে হবে যে দল জনগণের কথা বলবে, জনগণের কথা শুনবে। আর আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সব সময় একটা কথাই বলছেন, যে তোমরা জনগণের কাছে যাও, জনগণের ভালোবাসা অর্জন করো। তার সেই নির্দেশ মোতাবেকই কিন্তু আমরা জনগণের ভালোবাসা অর্জন করার জন্য এই পথ বেছে নিয়েছি। যেভাবে আমার বাবা জনগণের কথা চিন্তা করতেন, আমি আমার বাবার কাছ থেকে সেটা শিখেছি। আবার আমাদের নেতা জনাব তারেক রহমান ঠিক সেই দিক নির্দেশনাই আমাদের দিচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এখানে আসা, আমি যখন কথা শুনছি সবাই কিন্তু একটা কথাই বলছে যে আগামী নির্বাচন আসছে, আমরা সবাই আমাদের চিন্তা ভাবনা থেকে একটাই আমাদের কাছে মনে হয়েছে যে আমরা ধানের শীষের বিকল্প কিছু দেখছি না। কারণ বিগত সময়ে আমরা যত উপকার পেয়েছি, এই বিএনপি সরকার আমলে আমাদের অনেক সব উপকার এসেছে, জনগণের উপকার এসেছে। আমরা দেখছি, আবার আমাদের যা দৃঢ় বিশ্বাস এবং যে আস্থাটা জনগণের উপর আমরা দেখছি, সেটা হলো সবাই চাচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হোক। যে সরকার প্রতিষ্ঠিত হলে আমার এলাকার মানুষের অনেক সমস্যা আছে, যেখানে যাচ্ছে সেখানে বলছে রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করতে হবে, আইনের সুশাসন তো নেই। সবকিছু মিলে দেখা যাচ্ছে এগুলো যদি, এই স্বপ্নগুলি যদি পূরণ করতে হয়, তাহলে একমাত্র আমাদের একটাই লক্ষ্য, ধানের শীষকে জয়ী করে ঘরে ফিরে আনা। এই উপলক্ষে আমরা সবাই, সাধারণ জনগণ মিলে আমরা সবাই এই কাজটা করছি। আর সেবাটা এটা চলমান সেবা, এটা শুধু নির্বাচন নয়। অনেকে হয়তো ভাবতে পারে যে নির্বাচনের জন্য বোধহয় আপা প্রি মেডিকেল ক্যাম্প দিয়েছে, এটা কিন্তু অনেক আগে থেকে চলছিল। আমরা এর গতিটা একটু বাড়িয়ে দিয়েছি, যে আর আগামীতে সারা বছরে এইভাবে এই প্রি ক্যাম্পেনিং চলবে, যাতে আমার মানিকগঞ্জের মানুষের কিছুটা হলেও যেন আমরা উপকার করতে পারি।